প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছেন পাহাড়ি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী নূর হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। নূর, মানববন্ধনে যে ছাত্র সংগঠন যারা আছেন, পাহাড়ি ছাত্র সংগঠন, তাদের মূল দাবিটি কি? আপনি তো প্রেস ক্লাবে আছেন, আপনার কাছে কি তথ্য আছে? জসিন্তা, গত কয়েকদিন ধরে পাহাড়কে এক ধরনের অস্থিতিশীল অবস্থায় আমরা দেখতে পেয়েছি। এই অস্থিতিশীল অবস্থা যেটি সৃষ্টি হয়েছে, এর নেপথ্যে কারা আছে, কারা পাহাড়ে বসবাসরত বাঙালি জনগোষ্ঠীর ওপর হামলা চালিয়েছে, সেই হামলাকারীদেরকে চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে আজকে প্রেস ক্লাবে পাহাড়ে বসবাসরত বাঙালি জনগোষ্ঠীরা একটি বিক্ষোভ মিছিল সমাবেশ করছে এবং এখান থেকে তারা তাদের যে দাবি দাওয়াগুলো আছে সেই দাবি দাওয়াগুলো জানাচ্ছেন। তারা বলছেন, সুপরিকল্পিতভাবে কিছু সন্ত্রাসী গোষ্ঠী পাহাড়কে অস্থিতিশীল করে একটি বৃহত্তর ষড়যন্ত্র এবং সেই ষড়যন্ত্রকে বাস্তবায়ন করার একটি অপচেষ্টা চালানো হচ্ছে এবং চালিয়ে যাচ্ছে, এবং সেটির অংশ হিসেবে জানা রাষ্ট্রীয়ভাবে এবং আন্তর্জাতিক গোষ্ঠী সেই ষড়যন্ত্রের ফাঁদে পড়ছে বলে তারা আজকের যে বিক্ষোভ মিছিল ও সমাবেশটি এখানে করছেন সেখান থেকে তারা দাবি করছেন এবং তারা অভিযোগ করছেন গত বুধবার রাতে আসলে পাহাড়ে খাগড়াছড়িতে একজন বাঙালিকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং তাকে একটি চুরির অপবাদে পিটিয়ে হত্যা করেছে। যারা তাকে পিটিয়ে হত্যা করেছে তাদেরকেও এখন পর্যন্ত চিহ্নিত করা হয়নি, গ্রেফতার করা হয়নি, ধরা হয়নি। এরপরে এই ঘটনার রেশ ধরেই সেখানে যখন বাঙালি সম্প্রদায়, বাঙালি যারা পাহাড়ে বসবাস করছেন তারা প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল করছেন, সেই বিক্ষোভেও পাহাড়ি সন্ত্রাসীদের পক্ষ থেকে, সন্ত্রাসী সশস্ত্র কিছু গোষ্ঠীর পক্ষ থেকে হামলা করা হয় এবং সেই হামলার পর থেকেই পুরো পার্বত্য অঞ্চলটি মোটামুটি অস্থিতিশীল হয়ে পড়ে এবং এরই ধারাবাহিকতা সেখানে 144 ধারা পর্যন্ত জারি করা হয় এবং নানা হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এখানকার আজকে বাঙালি জনগোষ্ঠী পাহাড়ে যারা বসবাস করছেন তাদের এই বিক্ষোভ থেকে তারা দাবি করছেন এই সবগুলো ঘটনায় যারা দোষী, যে সমস্ত সন্ত্রাসী সশস্ত্র গোষ্ঠীগুলোর দায় রয়েছে তাদের সবাইকে চিহ্নিত করতে হবে এবং চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। যারা পাহাড়কে নিয়ে ষড়যন্ত্র করছে তারা এই জায়গায় আজকের এই সমাবেশ থেকে বাঙালিরা যারা পাহাড়ে বসবাস করছেন তারা হুঁশিয়ার করছেন কোনো অবস্থাতেই পাহাড়কে অস্থিতিশীল করে কোনো ধরনের ষড়যন্ত্র তারা বাস্তবায়িত হতে দেবেন না এবং 3 পার্বত্য জেলা বাংলাদেশের অংশ, বাংলাদেশের সার্বভৌমত্বে কোনো ধরনের আঘাত যদি কেউ করতে চায় সেটিও তারা রুখে দেবেন বলে এখান থেকে তারা জানাচ্ছেন। জসিন্তা। দর্শক, প্রেস ক্লাব থেকে জানছিলাম সমাবেশের খবর।